নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 1 অঘ্রাণ 1432, ইংরেজির 18 নভেম্বর 2025, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 2 অঘ্রাণ 1432। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 57 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 48 মিনিটে। আজকে তিথি সকাল 7টা 3 মিনিট অবধি ত্রয়োদশী তিথি আছে, তারপর লাগবে চতুর্দশী। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 46 মিনিট এবং রাত্রি 8টা 51 মিনিট। আর ভাটা আসবে বেলা 1টা 46 এবং রাত্রি 1টা 51 মিনিট। আজকে শুভকর্ম নেই। আজ দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। বহু লোক প্রশ্ন রাখছেন আমার শুভানুধ্যায়ী বা আমার অনুসরণকারী বা কারিনী সবাই বলতে পারি। আপনাদের প্রশ্ন, অনেকেরই প্রশ্ন গুরুত্বপূর্ণ। তার মধ্যে বলবো যে নিউ বঙ্গাইগাঁও থেকে অসিত বেজবড়ুয়া, তিনি ভালো প্রশ্ন করেছেন যে নবাংশে বৃহস্পতির অবস্থান উচ্চস্থ হয়ে যদি বক্রী হয় তার ফল কী হবে। এরকম ক্রিয়েটিভ প্রশ্ন করুন, সেই প্রশ্নের উত্তর দিলেও আনন্দ পাওয়া যায়। হ্যাঁ বেজবড়ুবাবু, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ নবাংশ হচ্ছে ভাগ্য, এবং এই ভাগ্যপতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে যদি বক্রী হয় তাহলে কী ফল দেবে। বক্রী মানে ইংরেজিতে বলে রেট্রোগ্রেড। আবারও বলছি যে বক্রী হয়ে কী ফল দেবে। এখন বৃহস্পতি উচ্চস্থ হয়েছে, অর্থাৎ বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে। এমনি আপনি যখন ক্যালকুলেশন করবেন নবাংশে কত ডিগ্রি উচ্চতা আছে, বা আপনি যেটা বলেছেন উচ্চস্থ কত ডিগ্রি উচ্চস্থ আছে সেটা তো জানি না। তবে যদি বক্রী হয়ে এবং এই বৃহস্পতি যদি তার লগ্নপতি না হয়ে থাকে, বা তার নবাংশপতি না হয়ে থাকে, নবমপতি না হয়ে থাকে, বা তার সপ্তমপতি না হয়ে থাকে, সেখানে কিন্তু বৃহস্পতির ফল খারাপই দাঁড়ায়। যদি উচ্চস্থ হয়েও বক্রী হয় এবং তার দ্বারা যদি শনি দৃষ্টমান হয় তাহলে কিন্তু ফল অনেক সময় ভালো হয়। দেখবেন অনেকে বলে এই ছেলেটা তো বাবা এটা একদম বাজে ছেলে ছিল, খালি আড্ডা মারতো, ও পরীক্ষায় ভালো রেজাল্ট করলো কী করে, ট্রাস্টই করতে পারছে না। ঠিক এই রকমভাবেই হয়। যেমন গুরুচণ্ডাল যোগ আপনারা জানেন নিশ্চয়ই, সেই গুরুচণ্ডাল যোগের মতনই এটা। বৃহস্পতি উচ্চস্থ হয়ে বক্রী হলেও ভালো ফল দেয় যদি সে তার ঘরকে যেখানে অবস্থান করছে তার থেকে সমসপ্তম দৃষ্টিতে দেখে। অর্থাৎ ধনুরাশি বা মীন রাশিকে যদি সে উচ্চস্থ হয়েও, তাহলে উচ্চস্থ হয়ে কীভাবে দেখবে, দেখুন উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে, আমরা এমনি সাধারণভাবে জানি। এবারে উচ্চস্থে কত ডিগ্রি আছে, নবাংশেতে বৃহস্পতি কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখতে হবে। সেখান থেকে সপ্তম ঘর, ধরুন দেখা গেল বৃহস্পতি উচ্চ অভিমুখী বা উচ্চস্থ বৃষ রাশিতে বা মিথুন রাশিতে আছে। মিথুন রাশি হলে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, অর্থাৎ তার নিজের ঘরে সপ্তম দৃষ্টিতে দেখছে, অর্থাৎ স্নেহ দৃষ্টিতে দেখছে। সেখানে কিন্তু আগেই জানতে হবে আপনাকে 1, 4, 7, 10
সেখানে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে বক্রী হয়েও। আর এই নিয়ে আমি আরও বিশদ আলোচনা করব আমার জ্যোতিষশিক্ষা আসরে। আগামী কাল বুধবার থেকে জ্যোতিষশিক্ষা আসর শুরু হচ্ছে। তাই এই রকম ক্রিয়েটিভ প্রশ্ন করুন, আলোচনা করে লাভ আছে, জানানো জ্ঞান আছে। যে নক্ষত্র বেরোয়নি তাহলে দশান্তদশা, এটা তো বেকার প্রশ্ন হয়ে গেল। তাই প্রশ্ন করে সময় নষ্ট। আমি খালি এই কথাটা এই জন্য বললাম যে এরকম অনেক প্রশ্ন আসছে যেগুলোর কোনো গুরুত্ব নেই, কোনো কিছু নেই, ফালতু ফালতু প্রশ্ন করে সময় নষ্ট করা। আমি আরও একজনকে বলছি, মিস্টার বিশ্বাস, পুরো নাম বলছি না, মিস্টার বিশ্বাস দক্ষিণ কলকাতা থেকে জানতে চেয়েছিলেন তার কন্যার ব্যাপারে, যে তার কন্যা মাস্টার ডিগ্রি হোল্ডার, না চাকরি পাচ্ছে না বিবাহে, তিনি কি করবেন। তিনি ডেট অফ বার্থ টাইম দিয়েছে। আমি তাকে বলে দিয়েছি যে আগামী বছরের মধ্যে তার কন্যার বিবাহ যোগ এবং কর্মক্ষেত্রে যোগের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আপনারা, আবারও বলছি, যাদের বিবাহযোগ্য কন্যা আছে বা বিবাহযোগ্য পুত্র আছে, যদি দেখেন বাইরে গিয়ে মিল দেখতে পয়সা লাগছে বা আপনার মনের মতো হচ্ছে না, তাহলে আপনারা ডেট অফ বার্থ পাঠিয়ে দিতে পারেন ছেলে এবং মেয়ের, আমি করে আপনাদের জানিয়ে দেবো এবং আপনাদের নামও প্রকাশ করব না। যাই হোক, এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো যে আজ কোনো রিলেটিভসের সাথে অকারণে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ফলে আপনার বদনাম হতে পারে। এই ব্যাপারে সাবধান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকে নিজের কোনো কাজ এবং সন্তানের কোনো কাজের দ্বারা আত্মতৃপ্তি অনুভব করবেন। নতুন কর্ম বা ব্যবসার সূচনা হবে, আয় বৃদ্ধি, যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মিথুন রাশি জাতকদের বলবো যাদের স্পাইনালের সমস্যা আছে তারা খুব সাবধান। আজকে তাদের প্রচণ্ডভাবেই শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, তবে অর্থকষ্টে হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে সম্পত্তিগত সমস্যা নিয়ে ভুগতে হতে পারে, বিশেষ করে যাদের জমি জায়গা আছে সেই ব্যাপারে সাবধান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। সিংহ রাশি জাতকদের বলবো আজকে কোনো সৎ বন্ধুর সাথে দেখা হবে এবং তার পরামর্শ মতো আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধি, শারীরিক উন্নতি, মানসিক দুশ্চিন্তা শেষ এবং কোনো আলাদা সোর্স থেকে অর্থ ইনকাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তুলা রাশি জাতকদের আজকের দিনটি খুব আনন্দপূর্ণভাবে যাবে, আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কোনো নতুন বন্ধু বা বান্ধবীর সাথে আলাপ হতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে এমন কোনো খবর পাবেন যেটা খুব মনোকষ্ট বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। ধনু রাশির জাতকদের আজকে আয় বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে, কোনো সোর্স অফ ইনকাম কোনো জায়গা থেকে আপনাকে হঠাৎ প্রাপ্তি হয়ে যাবে। মকর রাশির জাতকদের বলবো আজকে একটু বন্ধু নির্বাচনে সাবধানতা করুন, নচেৎ ভুল হতে পারে। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয় বৃদ্ধির যোগ বিদ্যমান। কুম্ভ রাশির জাতকদের বলবো যে
চিকিৎসার ব্যাপারে সাবধানতা নিন। চট করে কারো কথায় ঠিক সিদ্ধান্ত একেবারে মনে করে নেবেন না। যদি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন তাহলে সেকেন্ড ওপিনিয়নের জন্য চেষ্টা করুন। মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। যাদের উচ্চ রক্তচাপে ভুগছেন বা সুগার আছে তারা খুব সাবধান। আর সর্বশেষ আসে মীন রাশি জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে খুব আনন্দ পাবেন। প্রণয়ের সুখ আছে, প্রেম প্রণয়ের সুখ আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। নতুন কোনো বন্ধু আপনাকে প্রচুর সাহায্য করবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।